গত ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হলে রাঙামাটিসহ ৩ পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা গা ঢাকা দেন। চেয়ারম্যান সদস্যদের অনুপস্থিতির কারণে ৩ পার্বত্য জেলা পরিষদের দাপ্তরিক, প্রশাসনিক, সেবা পরিষেবাসহ পরিষদের সব ধরনের কার্যক্রম অচল ব্যবস্থা তৈরি হয়। এর মধ্যে বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে ১৫ সদস্য বিশিষ্ট ৩ পার্বত্য জেলার অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করে প্রজ্ঞাপন জারি করে। এরপরেই নতুন এই পরিষদের ঠাঁই পাওয়াদের যোগ্যতা আর বাছাই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে চলছে ব্যাপক প্রতিক্রিয়া। এখানকার যে পরিবেশ পরিস্থিতি নিয়ে এই জেলা পরিষদ কাজ করে, সেই সুবাদে প্রত্যেক উপজেলা থেকে প্রতিনিধি দেওয়া এবং প্রত্যেক সম্প্রদায়ের প্রতিনিধি থাকা বাঞ্ছনীয় বলে আমি মনে করি। এবং এই জেলা পরিষদ যে গঠিত হয়েছে, জেলা পরিষদ নিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি বলে আমি মনে করি। যারা সদস্য হয়েছে তাদের মধ্যে প্রমাণিত হয়ে গেল যে ওই যে অভিযোগটা ছিল সেটা সত্য। কারণ এখানে যারা উপযুক্ত ছিল, যারা পরিচিত ছিল, যারা দক্ষ ছিল, যারা যোগ্য ছিল, যারা শিক্ষাগতভাবে যোগ্য ছিল, তাদের কেউ নেই। যারা পার্বত্য অঞ্চলের এই যে মানে অসাম্প্রদায়িক চেতনা বিশ্বাসী যারা এখানে ভূমিকা রাখার কথা ছিল, সেই জন্য কোনো ব্যক্তিত্ব আমরা খুব একটা এখানে দেখছি না। মানে আমি আশঙ্কা করছি যে কর্তৃক বাস্তবায়ন হবে, জেলা পরিষদ কর্তৃক সফল হবে, কারণ পার্বত্য জেলায় জেলা পরিষদের গুরুত্ব অপরিসীম। এগুলো আগেও নির্বাচিত প্রতিনিধি ছিল না। পাহাড়ি বাঙালি ইস্যুতে যেভাবে এখানে ১৫ সদস্য বিশিষ্ট যে কমিটি করা হয়েছে, এখানে মনে হয় আমাদের বৃহত্তর জনগোষ্ঠীকে উপেক্ষিত করা হয়েছে, যেটা ইচ্ছা করলে এটাকে সমতা করে বা আরও কিছু সদস্য বাড়িয়ে একটা গ্রহণযোগ্য পরিষদ গঠন করতে পারত। ১৯৮৯ সালের ২৬শে ফেব্রুয়ারি রাঙামাটি, বান্দরবন ও খাগড়াছড়ি এই ৩ পার্বত্য জেলার স্থানীয় সরকার পরিষদ স্থাপিত হয়। একই বছর ২৫শে জুন প্রথমবারের মতো অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের মাধ্যমে চেয়ারম্যান সহ ৩১ সদস্য বিশিষ্ট পরিষদ গঠিত হয়। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সম্পাদিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির বিশেষ শর্তে প্রবর্তিত এই ৩টি পার্বত্য জেলা পরিষদ ৫ বছরের অন্তর ৩ জেলার স্থানীয় বাসিন্দাদের ভোটের নির্বাচনের মাধ্যমে গঠন করার বাধ্যকতা থাকলেও পার্বত্য চুক্তির পরবর্তী কোনো সরকারই নির্বাচনের পদক্ষেপ নেয়নি। ৩ পার্বত্য জেলার আর্থ-সামাজিক উন্নয়নের বাৎসরিক ১০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে থাকে জেলা পরিষদগুলো। ১২ থেকে ২০ গ্রেড পর্যন্ত নিয়োগ বদলি করে থাকে। এই নিয়োগ বদলি বাণিজ্য, খাদ্যশস্য বরাদ্দের লোপাট এবং উন্নয়ন প্রকল্প দলীয়করণ নিয়ে মানুষের ক্ষোভ দীর্ঘদিনের। তবে রাঙামাটিকে নিয়ে নিজের পরিকল্পনা আর দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা জানিয়েছেন নবনিযুক্ত চেয়ারম্যান কাজল তালুকদার। আন্দোলনের একজন ফসল হিসেবে আমি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছি। আমি চাইব এই রাঙ্গামাটিতে অসাম্প্রদায়িক এবং বৈষম্যহীন হিসেবে আমরা বসবাস করতে পারি। যারা অতীতে দলীয়ভাবে নির্বাচিত হয়েছেন, তারা অনেক করাপশন করেছেন, দুর্নীতি করেছেন, স্বজনপ্রীতি করেছেন। আমি এইগুলোকে আমি ঘৃণা করি। আমি যতক্ষণ থাকবো আমি চেষ্টা করব কোনো স্বজনপ্রীতি করব না, কোনো দুর্নীতি পরায়ণ হব না। এটা আমি আপনাদের সামনেই বলছি, যাতে আমি এই সমস্ততে থাকতে না পারি। এটা আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এবং এইসব নিয়োগ এবং দুর্নীতি এগুলোর বেলায় আমি জিরো টলারেন্স। এখন তদন্ত যদি করতে বলে বা শাস্তি দিতে বলে, আমি তো আর শাস্তি দেওয়ার মালিক না। এটা বিচারকেরা শাস্তি দিবে। যদি এরকম কোনো প্রমাণিত হয় যে কেউ অসৎ কাজে লিপ্ত ছিলেন, কোনো দুর্নীতি ছিলেন, তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত বলে আমি মনে করি। দীর্ঘদিন ধরে ৩ জেলার পরিষদের নির্বাচন না হয় জন আকাঙ্ক্ষা পূরণ ব্যর্থ সরকারগুলোর দেখানো পথে হাঁটল বর্তমান সরকার। ফলে নতুন গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদ কতটা জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে তা নিয়ে সংখ্যা থেকেই গেল। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।